ব্যস্ত শহর বার্সেলোনা অন্ধকারে ডুবে গেছে। বাসিন্দারা আটকে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় ট্রেনও চলছে না। স্টেশন ও বিমানবন্দরের মেঝেতে পর্যটকদের ঘুমোতে হয়েছে। এভাবে একদিন চলার পর জীবন আবার স্বাভাবিক হয়েছিল। তবে সবার মনে একটি প্রশ্ন দেখা দিয়েছিল, কেন এমন হলো? অনেকে এর জন্য সৌরশক্তিকে দায়ী করেছিলেন, যদিও সেই সময় সূর্যের আলোর অভাব ছিল না। গ্রিড কোড অনুযায়ী সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলো কাজ করেছে। বিভ্রাটের কারণে বিদ্যুৎ চলে গেলে সেগুলোও বন্ধ হয়ে গিয়েছিল, কারণ নিয়ম অনুযায়ী তখন তাদের সুরক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ সিস্টেমটি যেভাবে কাজ করা উচিত ছিল সেভাবেই করেছে। তাহলে কে দায়ী ছিল? আসলে কেউই দায় স্বীকার করেনি। বিদ্যুৎ সরবরাহকারী কিংবা গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা কেউই নয়। অথচ সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য নিশ্চিত করার দায়িত্ব রেড ইলেকট্রিকার। বিশেষজ্ঞরা মনে করছেন বিদ্যুৎ বিভ্রাটের কারণটি জটিল। গ্রিডগুলোর নকশা এমন যে বিভ্রাট হতে পারে। পুরো গ্রিডে সমস্যা হওয়ার মানে হলো একাধিক বিষয়ে সমস্যা দেখা দিয়েছিল। যেমন গত নভেম্বরে অল্প সময়ের ব্যবধানে বড় দুটো বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে গেলেও গ্রিড ঠিক ছিল। তাই এবারের মতো বিভ্রাটের পেছনে একের অধিক কারণ থাকতে পারে। উৎপাদন ও ব্যবহারের ঠিক কোন পর্যায়ে সমস্যা হয়েছিল? এপ্রিলে বিভ্রাটের 6 সপ্তাহ পর 17 জুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তদন্তের প্রাথমিক ফলাফল উপস্থাপন করেছিলেন। ব্ল্যাকআউটের জন্য অনেকগুলো কারণ দায়ী ছিল। আমরা এখন ধারণা করতে পারছি যে ভোল্টেজ নিয়ন্ত্রণ করার ক্ষমতায় আমাদের ঘাটতি ছিল। এর কারণগুলো হলো একদিকে দুর্বল পরিকল্পনা, অন্যদিকে অপারেটররা সঠিক পদ্ধতি অনুসরণ করেননি। বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা দেখিয়ে দিয়েছে যে সিস্টেমের লাইন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো উন্নত করা দরকার। তবে মন্ত্রী স্পেন ও ফ্রান্সের মধ্যে দুটি বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপনেরও ঘোষণা দিয়েছেন। সিদ্ধান্তটি কি ঠিক হলো? একটি বৃহত্তর নেটওয়ার্ক তৈরি হলে হয়তো ফরাসি কিংবা ইউরোপীয় সম্পদের সহায়তা পাওয়া যাবে, কিন্তু আমি মনে করি ব্যাটারি স্টোরেজের দিকে নজর দিলে সেটি আরও দ্রুত এবং সস্তা হবে, বিশেষ করে করদাতাদের জন্য। ফ্রান্সের সঙ্গে সংযোগ স্থাপনে বিনিয়োগের চেয়ে ব্যাটারি স্টোরেজ তৈরি সস্তা ও দ্রুত হতে পারে। ক্লিন এনার্জি ব্যবহারে স্পেন অনেক এগিয়ে, তবে গ্রিড ব্যবস্থাপনায় স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার এখনও সোলার ও বাতাসের সম্পূর্ণ সম্ভাবনা এবং ব্যাটারির ভূমিকা অবহেলা করছে। পারমাণবিক এবং গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো ভোল্টেজের উপযুক্ত স্তর বজায় রাখা নিশ্চিত করতে পারে, তবে ব্ল্যাকআউটের দিন এসবের সবগুলো চালু ছিল না। নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ কেন্দ্রগুলো ভোল্টেজ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারলে তা শুধু স্পেনের সক্ষমতাই বাড়াবে না, কারণ আমরা বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজার করতে যাচ্ছি। তখন ভোক্তাদের জন্য খরচ অনেক কমে যাবে। স্পেনের গ্রিড আবার সচল করার পিছনে এই জলবিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ অবদান ছিল। পাম্পযুক্ত স্টোরেজ প্ল্যান্ট থাকার অর্থ হলো এটি একটি বড় ব্যাটারির মতো কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন স্পেনের উচিত এই জাতীয় সুবিধাগুলোতে আরও বেশি করে বিনিয়োগ করা।